হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। তো আজ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের ভিডিওটি আপলোড করলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আর সাথে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন। কোনো ফাউন্ডেশন বিল্ডিং করলে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন, মাটি পরীক্ষা করে নেবেন। তো যাই হোক, সেই জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জন্য ভিডিওটি আপলোড করা। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ফেসবুক পেজে শেয়ার করুন, পাশের বাইকে দেখার সুযোগ করে দিন। আমি আপনাদের প্রতিটি বিল্ডিংয়ে কিছু না কিছু ধারণা দিয়ে থাকি। তো যাই হোক, আগেই বলে নিচ্ছি, এই বিল্ডিংটি 101 নম্বর যে ভিডিওটি ড্রয়িংটি দেখেন পাঁচতলা ফাউন্ডেশনের, সেই ড্রয়িংটি। এই বিল্ডিংয়ের মূল পিলার আছে 14টি এবং পাশে প্রায় 39 ফিট, লম্বায় প্রায় 53 বা 54 ফিটে হবে। তো মোট স্কোয়ার ফিট প্রায় 2200 স্কোয়ার ফিটের মতো পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিংটি। এই বিল্ডিংটি করতে আপনার মোটামুটি খরচ পড়বে 38 থেকে 39 লক্ষ টাকার মতো। তো সামান্য কিছু কম বেশি হতে পারে। তো যাই হোক, মোটামুটি একটি ধারণা দিলাম। আর যে জন্য বিল্ডিংটি গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম সেটি শুনুন, খেয়াল করুন। এই বিল্ডিংয়ের হাইট মূলত আপনারা প্রতিটি বিল্ডিংয়েরই হাইট যে যেখানে থেকেই করেন অবশ্যই আপনাদের একটি মোটামুটি একটি ধারণা সবারই আছে যে যে রাস্তা থাকে বাড়ির সামনে সেই বিল্ডিংয়ের রাস্তা থেকে মোটামুটি 4 ফিট, 4.5 ফিট বা 3.5 ফিট এরকমের বিটি উঁচা দিয়ে থাকেন। তারপর নিজস্ব পছন্দ মোতাবেকে অনেক কিছু করে থাকেন। তো যাই হোক, সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই এরকমের চিন্তাভাবনা করেন যে বিল্ডিংয়ের হাইট যখন একটু বেশি পরিমাণ হয়ে যায় তখন খরচ বেড়ে যায়, সেজন্য আপনারা অনেক কিছুই পিছনে যে বিমগুলো দিতেছি এই বিমগুলো দিতে চান না। এর দেওয়ার একটি কারণ আছে, সেটি আমি বলতেছি শুনুন। এই বিল্ডিংয়ের অর্ধেকটি বিল্ডিং প্রায় নিচে চলে গেছে, মানে সমান জায়গা থেকে একটু গর্তর মধ্যে পড়ে গেছে। তো এখানে প্রায় পিছনের যে সাইডটি, সামনের সাইডটি হচ্ছে গিয়ে রাস্তা থেকে আবার 4 ফিট বা 4.5 ফিট দিয়ে থাকেন। তো পিছনে যে হাইটটি হয়ে থাকে মূলত এই হাইটগুলো হয়ে গেছে প্রায় 15 থেকে 16 ফিটের মতো। তো 15 থেকে 16 ফিট যদি হাইট হয়ে থাকে, আপনার বিল্ডিংয়ের হাইট দেওয়ার নিয়ম মূলত দেন 10 ফিট বিটির ওপর থেকে। তো এখন বিটির নিচেই আপনার 15 থেকে 16 ফিট হাইট হয়ে গেছে। তো এটা যদি আপনার পিলারের ভিতরে যদি কোনো ভীম না দিয়ে বা কোনো কিছু না করে যদি ডাইরেক্ট আপনার পিলারের ওপরে বিল্ডিংটি করে থাকেন, তাহলে খেয়াল করুন আপনারা যে বিল্ডিংয়ের লোড, যে কেয়ারিং খরচ লোডটা হয়, সেই লোডটা পিলারে লইতে অনেকটাই সমস্যা হবে বা লোড লইতে পারবে না। কিন্তু আপনারা যদি এটার মাঝখানে একটি বিম দেন, খরচটা একটু বাড়বে। তো হয়তো কন্ট্রাক্টরেরও কিছু বাড়বে, সব মিলিয়েই খরচটা একটু বাড়তেছে। তো সেই জন্য আপনারা অনেকে বলেন এটা মাটির নিচে কী হবে। না ভাইয়া, আমি বলবো অবশ্যই না। 16 ফিট হাইট যে জায়গায় আছে সেই জায়গায় আপনাকে অবশ্যই বিম দিতে হবে। আমি এই বিমটি দিয়ে দিছি অর্ধেকটার ভিতরে পাতালে এবং বাইরে চতুর্দিক দিকেই দেওয়া আছে, দেব। তো পরবর্তীতে অবশ্যই আরেকটি ভিডিওতে দেখাবো, তো ভিডিওটি দেখবেন। আর এই জিনিসটি খেয়াল রাখবেন এই জন্যই যে আপনাদের আরও কিছু কাজ আছে, যে গাইডওয়ালগুলো হয়ে থাকে, যে গাইডওয়ালটা দেখতেছেন গাঁথনিটা, এই গাঁথনিগুলো যদি হাইট বেশি প্রকার হয়ে থাকে, যেমন 15 ফিট 16 ফিট, তাহলে তো এই গাঁথনিটা যখন আপনার মাটি আটকানোর জন্য ব্রিকল গাঁথনিটা দিতেছেন তখন মাটির লোটে কিন্তু এই গাঁথনিটা থাকবে না। 2 দিন আগে হোক পর হোক ফাইটা যাবে, তখন আপনার বিল্ডিংয়ের ফ্লোরের অনেকটাই সমস্যা হবে। সেই জন্যই এটাকে দিতে হবে, ফাউন্ডেশনের জন্য দিতে হবে, মানে সব মিলিয়ে এই বিমটা অবশ্যই দিবেন। কিন্তু আমিও অনেক জায়গায় কাজ করছি, অনেক সময় মালিকরা আমাদের সাথে জোরপূর্বক বলে থাকে যে করো, আমার বিল্ডিং আমরা করব, তা তোমাদের সমস্যা কি, তোমরা করে নাও, আমরা বুঝবো। কিন্তু সেটা আপনাদেরই ভুল হবে। তো যাই হোক, ভিডিওটি বুঝতে যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।